এই মেশিনটা দিয়ে অটোমেটিক ধান ভাঙানো হয়। আটি থেকে ধান ছাড়ানোর জন্য এখানে হাতের মাধ্যমে কোনো কাজ করতে হয় না। এটা আপনার আটিগুলি দেওয়া হচ্ছে, একদিক দিয়ে ধান বেরোয়, আরেক দিক দিয়ে খড় চলে যাচ্ছে। তো খড় দেখুন এখানে এসে জড়ো হচ্ছে, বেশ দূরে এটা ছড়ায়। এবং মেশিন থেকে যে গাছগুলি নিক্ষিপ্ত হয় এটা দেখুন যে ওইখান থেকে সমানে আসতেছে। এবং এখানে যে বস্তায় ধান করা হচ্ছে, আমি যদি জুম করি তাহলে দেখতে পারবেন ডিশের মধ্যে ওই যে ধান নেওয়া হচ্ছে। আর এদিক দিয়ে আপনার কিছু চিটা এবং উপর দিয়ে এই যে ধানের গাছগুলি চলে যাচ্ছে। আর একজন অপারেটর দেখতে পাচ্ছেন ওই যে পিছনে প্ল্যাটফর্মের উপর দাঁড়ানো, সে ওই দিক দিয়ে ধান ফেলে দিচ্ছে ধান গাছগুলি। সেই গাছগুলি কিন্তু আলটিমেটলি এই যে নিচে ধান হচ্ছে এবং উপর দিয়ে খড় আসতেছে। এই কাজটা বেশ দ্রুত, অল্প লোক লাগে। মেশিনটা ডিজেল চালিত এবং আশেপাশে এটা দেখার জন্য অনেক লোকজন জড়ো হয়েছে। এদিকে আমি যদি ঘুরায় নিয়ে যাই তাহলে দেখবেন যে ধান খেতে মরশুম প্রায় শেষের দিকে এবং প্রজেক্টের জন্য এই যে সারিগুলি দেখতে পাচ্ছেন, মাঝখানে যে কাটা অংশ এগুলো পুরুষ ধানগুলো আগে কাটা হয়েছে, মহিলা ধানগুলি পরে কাটা হবে। এবং খামের আড়ালে আমি যদি জুম করি ওই যে দেখতে পাচ্ছেন মাথায় করে আটি নিয়ে আসতেছে এবং এই আটিগুলি কিন্তু এই মেশিনের এখানে জড়ো করা হচ্ছে। আমি আবার ক্যামেরা ঘুরিয়ে নিচ্ছি। এখানে যে একজন দেখুন এই যে আটি নিয়ে আসতেছে, তারা এখানে এনে এপাশে জড়ো করতেছে। আবার অন্য সাইড থেকেও আটি নিয়ে আসতেছে। এখানে দেখুন এই যে এপাশেও প্রজেক্টের এরিয়া বেশ বড় হওয়ার কারণে নানা জায়গা থেকে ধানের আটি নিয়ে আসতেছে। ওই পাশেও দেখুন দূরে আরেকজন আটি নিয়ে আসতেছে। আমি এবার একটু সামনে এগিয়ে যাব। এগিয়ে গেলে এই সাইড থেকে কিছুটা অ্যাক্টিভিটি দেখা যাবে। এপাশ থেকে কিছুটা বোঝা যাচ্ছে এই যে পিছনে যে দুইজন কাজ করতেছে তাদেরকে দেখা যাচ্ছে যে ধান ফেলে দিচ্ছে এবং কয়েকজন বস্তা করতেছে, ভর্তি করতেছে। আর এপাশ দিয়ে ধানটা চলে যাচ্ছে। এই পাশে যে স্তূপের মতো হচ্ছে, এই খড়গুলি পরবর্তীতে গরুকে খাওয়ানোর জন্য শুকানো হবে এবং খাওয়ানো হবে। কিছুক্ষণ পর ওই চিটাগুলি আবার একজন এই যে কাঠিতে সরিয়ে দেয়। তো বিস্তারিত দৃশ্যটি আপনারা দেখলেন। আশা করি রুরাল এরিয়ার যে ডেভেলপমেন্টের চিত্র সর্বদা যে উন্নত হচ্ছে বিভিন্ন জায়গায় প্রক্রিয়া প্রসেস, এটা তারই প্রমাণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের কৃষি খাত এগিয়ে যাক এই কামনা করছি, যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।